শামশেরগঞ্জের ফেসবুক ছাত্রীদের জন্য বড় খবর। খবরটি শুরুর আগেই প্রথমেই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে প্রতিটা ফেসবুক ছাত্রীদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ফেসবুকে অশ্লীলতা ও ছাত্রীগিরি রুখতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রথম দিনেই পজিটিভ ইঙ্গিত। সোশ্যাল মিডিয়ায় লাগামহীন অশ্লীলতা ও তথাকথিত ছাত্রীগিরি বন্ধে এবার আদালতের দ্বারস্থ এক আইনজীবী। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় প্রথম শুনানিতেই ইতিবাচক ইঙ্গিত মিলেছে। ফলে ফেসবুক ও ইউটিউব সহ সামাজিক মাধ্যমগুলিতে বারবারন্ত অশালীন কন্টেন্টের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের ইঙ্গিত মিলছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী সঙ্গীতা মহাশয়া দীর্ঘদিন ধরে এই ধরনের কন্টেন্টের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সমাজে ক্ষতিকর প্রভাব ফেলছে এমন একাধিক ফেসবুক আইডির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে অবশেষে তিনি জনস্বার্থ মামলা করেন। প্রথম শুনানির দিনেই আদালত নির্দেশ দিয়েছে, যেসব আইডি এখনো মেনশন করা হয়নি সেগুলিও তালিকাভুক্ত করে জমা দিতে হবে। সঙ্গীতা মহাশয়া জানান, যত দ্রুত সম্ভব এই সব আইডি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। সোশ্যাল মিডিয়ায় অসভ্যতা, অশ্লীল ভাষা ব্যবহার সমাজের জন্য বিপজ্জনক। সমাজকর্মীরা আশাবাদী এই মামলার পর অত্যন্ত কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া পরিচ্ছন্ন হবে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের অনুরোধ জানানো হয়েছে, আপনারা যদি কোনো অশ্লীল বা নোংরা কন্টেন্ট দেখতে পান তাহলে সেই আইডির তথ্য সঙ্গীতা মহাশয়ের কাছে পৌঁছে দিন, যাতে আইনিভাবে ব্যবস্থা নেওয়া যায়। শামশেরগঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকায়ও এই ধরনের ভিডিও নিয়ে ক্ষোভ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন ধরে কিছু আইডি নোংরা ভাষা ব্যবহার করে ভিডিও বানাচ্ছে, যা সমাজকে ভুল বার্তা দিচ্ছে। আদালতের নির্দেশ কার্যকর হলে এই অপসংস্কৃতির লাগাম টানা সম্ভব হবে বলে মত নেটিজেনদের। হ্যালো, যে খবরটা দেওয়ার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, আজকে তো পিআইএল এর যে হিয়ারিং এর ডেট ছিল, ফার্স্ট মোশন আজকে ছিল, তো আজকে সেই 12 তারিখ, ঐতিহাসিক 12 তারিখ, ঐতিহাসিক। তো আজকে হিয়ারিং হয়েওছে। তো বিষয়টা হচ্ছে, আজকে আমাদের কাছে বিষয়টা ভীষণই একটা বিশেষ দিন, কারণ কিনা ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে প্রথম যেটা মেটার এগেনস্টে বা ফেসবুকের এগেনস্টে পিআইএল ফাইল হয়েছিল। এবার ঘটনা হচ্ছে, হিয়ারিংয়ের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে কেউ অ্যাপিয়ার করবে না, শুধু স্টেটকেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে স্টেটই শুধু, আমরা ইভেন কি গতকালকেও এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল যে হয়তো শুধু স্টেটই হয়তো অ্যাপিয়ার করবে, আর কাউকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু ঘটনাচক্রে সবাই কিন্তু অ্যাপিয়ার করেছিলেন, মেটা থেকেও অ্যাপিয়ার করেছিলেন, গুগল থেকেও অ্যাপিয়ার করেছিলেন, স্টেট তো করেইছিলেন, আর আর যারা যারা পার্টি করা হয়েছিল তারাও কিন্তু সবাই অ্যাপিয়ার করেছিলেন। এইবার ঘটনা হচ্ছে, কিছুটা হিয়ারিংয়ের পরে কোর্ট যেটা বলতে চাইলেন যে আমরা যাদেরকে পার্টি করেছিলাম তাদের মধ্যে থেকে কোর্ট বলতে চাইলেন যে আননেসেসারি এতজনকে পার্টি করার দরকার নেই, কয়েকজনকে অমিট করতে বললেন, বাদ দিতে বললেন। আর কোর্ট সাজেশন দিলেন আমাদেরকে, আরও দুটো নাম কোর্ট সাজেস্ট করলেন যে তাদেরকে পার্টি করার দরকার, আর তাদেরকে পার্টি করে এদেরকে বাদ দিয়ে দিলে ভালো হয়, কারণ কিনা তারা থাকলেই, মানে মেন হচ্ছে মাথা, তারা থাকলেই আর বাদ বাকি সবাইকে আমরা পেয়ে যাব, সেই জন্য এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তাদেরকে পার্টি করে দিন, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, কোর্ট ভীষণভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করলেন, আর কোর্টের কথা হচ্ছে বিষয়টা অবশ্যই ইনভেস্টিগেশন হওয়ার দরকার। আর আমি যে আইডিগুলো মেনশন করেছিলাম কোর্টের কাছে ফর এক্সাম্পল এবং ইনভেস্টিগেশনের জন্য, তাদের শুধু নাম আর আইডিগুলোকে আমি মেনশনই করেছিলাম, ইন ডিটেলস তুলিনি। এবার কোর্ট সেটা বলতে চাইলেন প্রত্যেকটা আইডি এবং নাম মেনশন করে তারা কি ধরনের ভিডিও কন্টেন্ট বানায় ইন ডিটেলস পিটিশনের মধ্যে তুলতে, এবং পেন ড্রাইভ একটা ফাইল করতে বললেন, করে সেটাকে পিটিশনটাকে ফ্রেশ করে পিটিশনটাকে আমাদেরকে ফাইল করতে বললেন, এবং কোর্ট ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করলেন। সব থেকে বড় কথা, কোর্ট ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করলেন যে এইটার প্রতিবাদ হওয়াটা, মানে প্রোটেস্ট হওয়াটা সত্যি দরকার, এবং ইনভেস্টিগেশন হওয়াটা সত্যি দরকার। ইন দ্য মিন টাইম যদি আরও কিছু আইডি যদি আমরা এর মধ্যে কানেক্ট করতে পারি, সেটাও কিন্তু কোর্ট আমাদেরকে বলে দিলেন। তো সেজন্য আমরা বিষয়টা, কোর্ট আমাদেরকে এই লিবার্টিটা দিলেন যে কিছু রেসপন্ডেন্ট যাদেরকে আমরা করেছিলাম, যেহেতু বিষয়টা একেবারেই আমাদের কাছে নতুন, কাদেরকে রেসপন্ডেন্ট করা উচিত, কাদেরকে উচিত না, ডিফেক্ট অফ পার্টিস হয়ে যেতে পারে এই ভয়ে আমরা বেশ অনেকজনকে, মানে একই ডিপার্টমেন্টের হয়তো আমরা 3 জনকে পার্টি করে দিয়েছি বা 4 জনকে পার্টি করে দিয়েছি, যাতে ডিফেক্ট অফ পার্টিস না হয়ে যায়, সেটাই কোর্ট আমাদেরকে বললেন দরকার নেই, শুধুমাত্র মাথা যারা তারাই থাক, বাকিগুলো তো দরকার নেই, তো তাদেরকে বাদ দিতে। কোর্ট দুটো নাম আমাদেরকে সাজেস্ট করলেন যে এই নাম দুটোকে অ্যাড করতে।
আর যে কটা আইডি আইডেন্টিফাই করা হয়েছে বা কমপ্লেন করা হয়েছে প্রত্যেকটা আইডির ইন ডিটেলস পিটিশনের মধ্যে তোলা এবং একটা পেন ড্রাইভ রেডি করে আমাদেরকে সেটা ফাইল করতে বললেন। আর সবথেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম ফেসবুকের এগেনস্টে পিআইএল, আর সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করলেন কোর্ট, আর অ্যাপ্রিসিয়েটই করলেন। আর যেহেতু আমি ওই যে 35টা আইডি কোর্টের কাছে মেনশন করেছিলাম, সবার তো ডিটেলস তুলিনি, আমি জাস্ট পিটিশন লেখার মতো লিখেছিলাম, কিন্তু কোর্ট সেটা বললেন প্রত্যেকটা আইডি মেনশন করে প্রত্যেকটা আইডি কী ধরনের কি ক্রিয়েট করছে সেটা ইন ডিটেলস এক একটা প্যারা অনুযায়ী সেটাকে তুলতে। সেই জন্য উনি একটা লিবার্টি দিলেন বা কোর্ট একটা লিবার্টি দিলেন আমাদেরকে, যে পিটিশনটাকে আর একটু বড় হবে আর কি। পিটিশনটা আমরা একটু ছোট করে আনতে চেয়েছিলাম, হালকা করে আনতে চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেটা বললেন না, যেহেতু এটা একেবারেই এক্সেপশনাল কেস এবং ভারতবর্ষের ইতিহাসে এটা যেহেতু প্রথম, সেই জন্য পুরো ব্যাপারটা ইন ডিটেলস আনতে আমাদেরকে সেই সুযোগটা দিলেন। দেখুন, একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি আর কি, বাধ্য হয়ে করছি। তো কালকে কোর্টের হিয়ারিংয়ের পরে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সবাইকে জানানোর উদ্দেশ্যে, কারণ সবাই কিছু মানুষ তো আছে সঠিক খবরটা জানার জন্য, তো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করে পোস্ট করা। আর অবশ্যই সবার উদ্দেশ্যে নয়, সবার উদ্দেশ্যে মানে যাদের গাত্র দেওয়া হচ্ছে তাদেরকে আমার জানানোর এতটুকু ইচ্ছা নেই। তারাও জানতে পারেন, কিন্তু আমার জানানোর এতটুকু ইচ্ছা নেই, কেন কিন্তু যারা সত্যি সত্যি জানতে আগ্রহী তাদের জন্যই আমার পোস্ট থেকে পোস্ট করা। তো ঘটনা হচ্ছে, আমি কিন্তু কোথাও বলিনি যে কালকেই একটা ডিসিশান হয়ে গিয়েছে, কালকেই এই রায় বেরিয়ে গিয়েছে আর এর থেকে আমি মুক্তি নিয়ে নিলাম, আর আমার পাবলিসিটি কামানোর দরকার ছিল, আমি পাবলিসিটি কামিয়ে নিলাম। আমরা এটাই মেসেজ দিয়েছি যেটা সবার মধ্যে একটা ধারণা ছিল। ইনফ্যাক্ট আমরাও একটু কনফিউজ ছিলাম যে কোর্ট আদৌ বিষয়টাকে কিভাবে নেবেন কি নেবেন না সেই বিষয়টার উপরে, কিন্তু বিষয়টা হচ্ছে কোর্ট বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছেন। কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে বিষয়টাকে আনা হয়েছে, কিছু টেকনিক্যাল মিস্টেক, কারণ কিনা এই ধরনের ম্যাটার তো প্রথম, সেটা আপনারা মানুন বা না মানুন, এই ধরনের ম্যাটার তো প্রথম। তো সেই জন্য বিষয়টার সঙ্গে ওয়াকিবহাল কিন্তু কম বেশি আমরা কেউই নই। তো সেই জন্য কিছু টেকনিক্যাল মিস্টেক আছে, সেই টেকনিক্যাল মিস্টেকগুলো রেকটিফাই করে বা কারেকশন করে কোর্ট নতুন করে পিটিশনটাকে ফাইল করতে বলেছেন। এবং সেটার মধ্যে আমি যেটা আগের ভিডিওতেও জানিয়েছি, সেটাও আবারও সেটা বলছি, যে আইডিগুলোকে ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়েছিল, কোর্ট সেটা বলতে চেয়েছেন যেহেতু ওটা অলরেডি আমি আইডেন্টিফাই করে ফেলেছি, সেই জন্য ওই আইডিগুলোর ডিটেলসটা আমি পিটিশনে যেন তুলে ধরি, মানে তাদের সম্পর্কে, তাদের কন্টেন্ট সম্পর্কে আমি যেন পিটিশনের মধ্যে একদম টপ টু বটম আমি যেন ব্যাখ্যাটা করি, যেটা আমি আমার পিটিশনের মধ্যে ব্যাখ্যাটা করিনি, শুধু আইডিগুলোকে মেনশন করেছিলাম। সেজন্য কোর্ট বলেছেন যে পিটিশনটাকে নতুন, যেহেতু এই মামলাটা প্রথম এবং এই মামলাটা পরবর্তীকালে একটা এক্সাম্পল হয়ে থাকবে, তাই পিটিশনটাকে আবার নতুন করে সাজিয়ে, কারণ কিছু রেসপন্ডেন্ট কাটাকাটি করতে হবে, কিছু বাদ দিতে হবে, কিছু অ্যাড করতে হবে, সেজন্য পুরো পিটিশনটাকে আবার নতুন করে সাজিয়ে যেন পিটিশনটাকে ফাইল করা হয়। এবং কোর্ট বারবারই বলেছেন অবশ্যই বিষয়টা ইনভেস্টিগেশন হওয়াটা খুব দরকার, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু পিটিশনটা যেহেতু পুরো বিষয়টা পিটিশনটার মধ্যে তোলা হয়নি, সেজন্য পুরো বিষয়টা যাতে পিটিশনের মধ্যে তোলা হয়, তাই ওই পিটিশনটাকে অফ করে রেখে নতুন পিটিশনটাকে ফাইল করবার জন্য কোর্ট লিবার্টি দিয়েছেন। কোথাও বলা হয়নি যে কেসটা রাতারাতি মিটে গিয়েছে, কোথাও বলা হয়নি কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে, কোথাও বলা হয়নি যে কিছু হয়েছে, যেটা সবাই আপনাদের কিছু নেগেটিভ মাইন্ডেড যারা ছিলেন, যারা একটু নাচানাচি করছিলেন যে কোর্ট এটা আদৌ অ্যাকসেপ্ট করবেন না, বিষয়টা সেই রকম নয়, কোর্ট অ্যাকসেপ্টও করেছেন, শুধুমাত্র পিটিশনটাকে নতুন করে সাজিয়ে পিটিশনটাকে ফাইল করতে বলা হয়েছে। কারণ ছোটোখাটো বিষয় হলে হয়তো ওটা ব্যাপারটা অ্যামেন্ডমেন্ট করে বা সংশোধন করে আনা হতো, কিন্তু বিষয়টার মধ্যে যেহেতু এখনও অনেক কিছু ঢুকবে, অনেকটাই আসবে, বেশ অনেকটা পেজ বাড়বে, সেজন্য পিটিশনটাকে নতুন করে গুছিয়ে পিটিশনটাকে আবার ফাইল করতে বলা হয়েছে। তো এইটার মধ্যে আপনারা নেগেটিভ কী দেখছেন আর আপনারা কি বুঝছেন ভগবান জানে। ওই পিটিশনটা যদি অফ না করা হয়, নতুন পিটিশনটা তো আসে না,
সেই জন্য ওই পিটিশনটাকে অফ করে দেওয়া হয়েছে, নতুন পিটিশনটা ফাইল করবার জন্য অর্ডারটা পাস করা হয়েছে। মানে অর্ডারটা কোর্ট পাস করেছেন লিবার্টি দেওয়া যেটা করলে, যে তুমি এই পিটিশনটাকে তুমি অফ করে দেওয়া হলো, তুমি নতুন করে পিটিশনটাকে সাজিয়ে তুমি নতুন করে পিটিশনটা ফাইল করো। তো এইটার মধ্যে আপনারা কি বুঝছেন সেটা আপনারা বুঝুন। আর দয়া করে যাদের এত বেশি মাথা ব্যথা আছে আপনারা সময়ের জন্য অপেক্ষা করুন, আমাকে কমেন্ট করার দরকার নেই, কারণ আমার হাজারো কাজ থাকে আর আমার মাথাটাকেও ঠান্ডা রাখার দরকার থাকে। আমাকে এত কমেন্ট করার দরকার নেই। আপনারা আমাকে কমেন্ট করে করে আমাকে আপনারা কেন পাবলিসিটি বাড়াচ্ছেন? যাদের এত চিন্তা পাবলিসিটি নিয়ে, যে পাবলিসিটি খাচ্ছি বা নাম কামাচ্ছি, প্লিজ আমার নামটা কামানোর চেষ্টা আপনারা করবেন না বা বাড়ানোর চেষ্টা আপনারা করবেন না। আপনারা দেখুন, কোনো কমেন্ট করারও দরকার নেই, ইগনোর করুন। যাদের এত মাথা ব্যথা আছে ইগনোর করুন।